পেশাদার পরিবেশ, শৃঙ্খলা ও শালীনতা বজায় রাখতে কর্মকর্তা কর্মচারীদের জন্য গত ২১ জুলাই নির্দিষ্ট পোশাক বিধি চালু করে বাংলাদেশ ব্যাংক। এই নির্দেশনায় বলা হয়, এখন থেকে নারী ও পুরুষ উভয় কর্মকর্তা কর্মচারীকেই পেশাদার ও মার্জিত পোশাক পরিধান করতে হবে। নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে বলে উল্লেখ করা হয়। তবে কর্মীদের পোশাক সংক্রান্ত এই আলোচিত নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সকালে ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি কোনো বাধ্যতামূলক নির্দেশনা ছিল না, বরং বিভাগীয় সভায় আলোচনার ভিত্তিতে প্রস্তাবনা ছিল মাত্র। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তিনি জানান, সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিস সময়ের জন্য শালীন পোশাক পরিধানের সুপারিশ করা হয়েছিল, যা কোনো নীতিগত সিদ্ধান্ত কিংবা অফিসিয়াল সার্কুলার ছিল না। তবে বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের নজরে আসার পর তিনি অসন্তোষ প্রকাশ করেন। তার নির্দেশে তাৎক্ষণিকভাবে পুরো বিষয়টি প্রত্যাহার করা হয়েছে বলে জানান মুখপাত্র। আরিফ হোসেন খান বলেন, কোনো সিদ্ধান্ত বা নীতিমালা থাকলে তা যথাযথভাবে আনুষ্ঠানিক সার্কুলার আকারে প্রকাশ করা হবে। এর আগে ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ ২ থেকে কর্মকর্তাদের জন্য পোশাক বিধি সংক্রান্ত একটি নির্দেশনার কথা জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। তাতে নারীদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, ওড়না এবং পেশাদার শালীন পোশাক পরার কথা বলা হয়। নিষেধাজ্ঞা ছিল ছোট হাতা ও স্বল্প দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরার উপর। তবে বিতর্কের মুখে কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানায়, এই ধরনের পোশাক পরিহারের মাধ্যমে শুধুমাত্র অতিরিক্ত জাঁকজমকপূর্ণ পোশাক নিরুৎসাহিত করা হয়েছিল, কোনোভাবেই ব্যক্তি স্বাধীনতা খর্ব করার উদ্দেশ্য ছিল না। বিশ্লেষকদের মতে এ ঘটনায় প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও ব্যক্তি স্বাধীনতার ভারসাম্য রক্ষায় সতর্ক পদক্ষেপের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠেছে। উম্মে রুম্মান, ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.